হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 4:20, মানে বিকেল 4:20। তো এই যে বিকেলবেলায় এখন মানে আজকে একটু খেতে লেটই হয়ে গেছিলো। আর লেট তাও যদিও খুব যে বেশি হয়েছিল সেটাও নয়, তবে মেয়েকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। কেননা ও লেট করে ঘুম থেকে মানে দুপুরবেলা যদি একটু লেট করে ঘুমাই তাহলে লেট করে আবার বিকেলের দিকে ওঠে, তারপর রাতে ঘুমাতে চায় না, খুব জ্বালাতন করে। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়ে শুয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, ওই জন্যই। তো ওকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিয়ে ওই 2:30টার দিকে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে আমিও একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে একটু চোখটা লেগে গিয়েছিল। তো সেরকম বেশিক্ষণও ঘুমাইনি, একটু ফোনই দেখছিলাম। তারপরে মনে হয় আধা ঘন্টার মতো একটু চোখটা লেগে গিয়েছিল। তো হঠাৎ ঘুমটা ভেঙে যাওয়ার পর উঠলাম। ওঠার পর আমি শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়ে আর জামা কাপড়গুলো আজকে ছাদে দিইনি, রেলিংয়ের মধ্যে দিয়েছিলাম, কারণ বেশি একটা ছিল না, 2-1টা ছিল। আর সকাল থেকেই তো আজকে চরম বৃষ্টি, তো সেই কারণে রেলিংয়েই দেওয়া ছিল। তো দুপুরের দিকে হঠাৎ খুব মেঘ করার পর প্রচণ্ড জোরে বৃষ্টিও আসছে, সেই কারণে তখনই আমি জামা কাপড়গুলো ভিতরের বারান্দায় মিলে দিয়েছিলাম। তো তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম একবারই। আর খাওয়া দাওয়ার পরে তাড়াহুড়ো করে হাত মুখটা ধুয়ে শুধু মেয়েকে ঘুম পাড়াতেই চলে গেছিলাম, বাসনগুলো ধোয়া হয়নি। তো এখন এই যে আসলাম, এখন বাসনগুলো ধুয়ে রাখলাম। সকালে আজকে মুড়ি খাওয়ার পরেও মানে থালাবাটিগুলো রয়ে গেছিলো, ধোয়া হয়নি। তো একবারে এই যে এখন সব বাসনগুলো ধুয়ে নিলাম। তবে আর শোবো না, এখন দেখি রাতে রান্নাবান্নার জোগাড়, কালকের জন্য কি রান্নাবান্না করবো না করবো এইসব কাজগুলো এখন করব। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। এই বাসনগুলো সব ধুলাম, অনেকগুলোই ছিল। আর এদিকে মেয়েকে একটু জুস বানিয়ে দিয়েছিলাম। এই যে এই বোতলটার মধ্যে না ফ্রুটি খেয়েছিল, তো ফ্রুটিটা খাওয়ার পর ফ্রুটির তো সেন্ট মানে বোতলটায় উঠছিল, সেই জন্য মেয়ে না জল খেতে চাইছিল না। তো এই জন্য এই বোতলটা ভালো করে একটু ধুয়ে দিলাম। এই বোতলটা ওর ভালো বোতল রয়েছে, কিন্তু ওই বোতলগুলো খেতে চায় না। তো সেই কারণে এই বোতলটা ওই বিছানার কাছে রাখা থাকে, রাত যখন জল তেষ্টা পায় তখন ও খায়। তো এই যে বাসনগুলো ধুলাম, এবার এই যে জায়গা মতো এখানে রাখবো। তো রেখে নিই, চলো তারপরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, আজকে ছিল মঙ্গলবার। তো মঙ্গলবারে তো আমাদের এখানে বাজার হয়, তো সেখানে গেছিলাম। তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইদিকে দেখো নিয়ে নিয়েছি টমেটো, এখানে রয়েছে ভেন্ডি, বাঁধাকপি, ফুলকপি, কাঁচা লঙ্কা। তো দেখো একটু শীতের সবজিও মোটামুটি বাজার করাই হয়েছে আজকে। তো এইদিকে দেখো রয়েছে আমড়া, রসুন, ঝিঙে, বরবটি, আদা, পেঁপে, কাঁচা কলা, করলা, পালং শাক। আর এদিকে নিয়েছে একটা পেয়ারা আরও একটা নেওয়া হয়েছিল, মানে 500 নিয়েছিলাম, তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে। তো দেখো রয়েছে আলু, এখানে রয়েছে কুমড়ো, এদিকে রয়েছে পটল, আর ওইদিকে রয়েছে কিছুটা আতপ চাল। তো আজকে এইটুকুই বাজার করেছি। তবে জানো তো আজকে বাজার করেছি মানে খুব মন শান্তি করে। সমস্ত সবজি পুরো ফ্রেশ ছিল, আর দামও বেশ মোটামুটি ছিল। তবে এখানে তো সবজির দামটা একটু বেশিই হয়, তবে যথেষ্ট ঠিকই ছিল। আর জিনিসগুলো খুবই ভালো ছিল। কাঁচা লঙ্কাটা এত সুন্দর ছিল কি বলবো। তারপর আবার ফুলকপিটা তো খুবই ফ্রেশ ছিল। তো সমস্ত কিছু খুব সুন্দরই পেয়েছি। তো বড়বাবু আসার পরেই বেরিয়ে গেছিলাম বাজারে, যেহেতু ওয়েদার সেরকম একটা ভালো ছিল না, বৃষ্টি, সেই কারণে। তো রান্নাবান্না সব তো জোগাড় বিকালবেলায় হয়েছিল। তো আজ তো ছোলার ডাল আর লুচি হবে, সেই কারণে আটা মেখে সমস্ত কিছু করে রেখে গেছিলাম। তো এখন এই দেখো লুচিটা ভেজে নিয়েছি, এদিকে শসা কেটে নিয়েছি, আর এদিকে হয়েছে ছোলার ডালটা একটু আলু দিয়েই করেছিলাম। তো দেখো এখন খেতে দেবো, এখন এই 9:30 কি 10:45 মতো বাজে। তো সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করবো। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, তো একটু বুধবারের সকালের ভিডিও। তো দেখো সকাল সকাল রান্না করে নিয়েছি, এখানে কলমি শাক ভাজা করেছি, এদিকে গরম গরম ভাত রয়েছে, আর ওদিকে করেছিলাম লাউ ডাল। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, বড়বাবু বেরিয়েও গেছে। আর এদিকে একটু মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি বসিয়েছি, কুকারের মধ্যেই বসিয়ে দিয়েছি। তবে আর কোনো কাজ হয়নি, দেখতেই পাচ্ছ বাসনগুলো সব বেসিনে জমা হয়ে রয়েছে। মেয়ের দিকে ঘুমাচ্ছে, দিয়ে ওগুলো সমস্ত কিছু সারার পর তারপর আর তোমাদের সামনে আসেনি। এখন চলে এসেছে আবারও দুপুরবেলায়। তো এখন এই দেখো মা আর মেয়ে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, সেই জন্য এখন একটা ডিম ভেজে নিচ্ছি। তো
তো মেয়ে অলরেডি এখানে বসে পড়েছে, আমি সমস্ত খাবার নিয়ে চলেও এসেছি, তবে ডিমটা হয়ে গেলেই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর এদিকে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, মানে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল। তো দেখো এদিকটা কতটা একদম কালো হয়ে এসেছে। তবে আমি ওই অন্ধকার ভাব দেখেই আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে ভিতরে বারান্দায় মেলে দিয়েছিলাম, কেননা খেতে বসার পর যদি বৃষ্টি আসে তাহলে তো তুলতে সমস্যা হবে, সেই কারণে তুলে নিয়েছিলাম। আর সত্যি তাই, খেতে বসার পরেই হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো, তো তার সঙ্গে হাওয়াও দিচ্ছিল। তো হাওয়ার সঙ্গে বৃষ্টি মানে বুঝতেই পারছো পুরো চারিদিকে মানে বৃষ্টির ছাড় চলে আসছিল, এমন অবস্থা। তো ভাগ্যিস তুলে রেখেছিলাম, নইলে তো সমস্ত কিছু ভিজেই যেত। আর দেখো গাছের পাতাগুলো কেমন নড়ছে দেখেছো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। এই দেখো, তো অলরেডি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা খেতেও বসে পড়েছি। তবে বৃষ্টিটা বেশ কিছুক্ষণ হয়েও ছিল। এই দেখো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে পুরো। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই দিকটা এই যে গাছপালাগুলো এমনভাবে নড়ছিল, মনে হচ্ছিল যেন কালবৈশাখী ঝড়ের মতো। তো বৃষ্টিটা শুরু হওয়ার পরে বেশ কিছুক্ষণ হয়েছিল আর বেশ ভালো জোরই বৃষ্টি হয়েছিল। তো এখন আবার চলে এলাম বিকেল বেলার দিকে। তো এই দিকে দেখো সকালের বাসনগুলো তোলা হয়নি, আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো বাসনগুলো কিচ্ছু ধোয়া হয়নি, গ্যাস পরিষ্কার করা কিচ্ছু হয়নি। মেয়েকে ঘুম পাড়া থেকে নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো বড়বাবু চলে এসেছে, তো বড়বাবুর ডাব্বাও নিয়েছি সমস্ত কিছু। এবার ধোয়া মাজা করে নেবো, আর ঘরটা আগেই ঝাড়ু দিয়ে দিয়েছি। তবে দেখো আজকে একদম পুরো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যেন সন্ধে লেগে গেছে, কিন্তু সেটা নয়, মেঘলা মেঘলা ভাব ছিল, সেই কারণে অন্ধকার অন্ধকার ভাবটা লাগছিল। নইলে তো 8টার কম মানে এখানে সন্ধ্যা হয় না বিশেষ করে। তো এইদিকে আমি বাসনগুলো ধোয়া মাজা সব করে নিয়ে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বড়বাবু এই যে সন্ধে দিয়ে দিয়েছে, তো দেখো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। আর এদিকে পুরো এখন মন ফ্রেশ লাগছে সমস্ত কিছু। দেখো এত বাসন হয়েছিল কি বলবো, এত পরিষ্কার মানে এত বাসন ধোয়া মাজা করে গ্যাসটা পরিষ্কার করলাম, বেসিন পরিষ্কার, সমস্ত কিছু পরিষ্কার করার পর এবার মনটাও মনে হচ্ছে যেন একটু ফ্রেশ লাগছে। তো চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন কিছুক্ষণ একটু বসবো, তারপর আবার রাতে রান্না বান্না করে নেব। তো দেখো রাতে রান্না বান্না করে নিয়েছি। এই যে আজকে করেছি আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর সকালে কিছুটা ডাল ছিল, আর ওদিকে কিছুটা ডিম ভেজে নিয়েছিলাম। তো রাতের আজকে এইটুকুই রান্না করেছিলাম, আর কিছু করিনি। শরীরটা সেরকম একটা ভালো নেই, সেই কারণে আর কোনো কিছু ইচ্ছা করছিল না। তো এইদিকে দেখো মেয়ে বসে পড়েছে খেতে, ওইদিকে মেয়ে